আইপ্যাকের অফিসে ইডির হানা এবং তারপর সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। দলীয় নথি বা দলীয় নথি সংক্রান্ত বিভিন্ন জিনিস সেই জায়গায় ছিল এবং সেইগুলো নিয়ে দিল্লির কাছে চলে যাওয়ার জন্য ইডি গেছিল, এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। আর তারই প্রতিবাদে রাজপথ উত্তপ্ত। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এসে জমা হচ্ছেন যাদবপুর 8বিতে। এইখান থেকেই শুরু হবে মিছিল, কিন্তু তারই পূর্বে একাধিক নেতৃত্বরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এখানে। তারা এই মিছিল সম্পর্কে, এই ইডির এই অতি সক্রিয়তা নির্বাচনের পূর্বে তা নিয়ে ঠিক কি বলছেন নজর রাখবো সেই দিকে। আজকে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় মিছিলের আয়োজন, কি মনে হচ্ছে নির্বাচন যত এগিয়ে আসে ততই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা বাড়ে? দেখো, রাজপথে আজকে নামার একটাই কারণ, যে উপায় গতকাল দেখা গেল যে আইপ্যাক আজকে থেকে তো নয়, 2021 থেকেই ইলেকশনে আমাদের সঙ্গে সহযোগিতা করছে। তাদের অফিসে যেভাবে অগণতান্ত্রিক উপায়ে ইডি পৌঁছে গেল এবং আমাদের প্রার্থী তালিকা, আমাদের কর্মসূচি, আমাদের যে মানে কলা কৌশল হতে চলেছে আগামী দিনের ভোটে, সেই সমস্ত স্ট্র্যাটেজি যারা চুরি করতে গেল, আজকে তাদের প্রতিবাদ করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বসে বসে দেখবেন। তাকে রাজপথে নামতে বাধ্য করেছেন। একজন 65 বছরের মহিলা এই শীতের সকালবেলায় তাকে দৌড়ে যেতে হয়েছে আইপ্যাকের অফিসে। এটা লজ্জার। একটা গণতান্ত্রিক দেশে এইভাবে কোনো দলীয় যারা কাজ করেন তাদের অফিসে এইভাবে হানা দেওয়া যায় না। বিশেষ করে ইলেকশনের সময় সমস্ত এজেন্সিকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। 7 বছর আগের কেস, গোল কেলেঙ্কারি। 7 বছর ওরা ঘুমোচ্ছিলেন, হঠাৎ 2 মাস বাকি ইলেকশন, এখন মনে পড়ে গেল যে চোর ডাকাত ধরতে বেরিয়ে পড়লেন। সেটা সম্ভব নয়। সবুজ ফাইলে কি ছিল কি ছিল না এগুলো তো সবটাই তোমরা দেখছো, প্রেস মিডিয়া দেখাচ্ছে। আমাদের নিশ্চয়ই সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ডকুমেন্টস ছিল, প্রার্থী তালিকা থাকতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, যেগুলো চলে গেলে আর তৈরি করা সম্ভব না ইলেকশনের আগে। তো স্বাভাবিকভাবে এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দলের কাছে। আমাদের মুখ্যমন্ত্রী সেখানে সেগুলোকে সেভ করবেন, সেটাই খুব স্বাভাবিক। বলা হচ্ছে যে কয়লাকাণ্ডের জন্য সেই নথি আনতে যাওয়া হয়েছিল আইপ্যাকের অফিসে। এটা তো 7 বছর পুরনো একটা ব্যাপার। এই নির্বাচনের পূর্বে কি মনে হচ্ছে গোটা বিষয়টাকে নিয়ে? আইনটা তো অমিত শাহ লেখেননি বা নরেন্দ্র মোদী লেখেননি। আপনি একটা তদন্ত 7 বছর হলো, তাতে কোনো জায়গায় কোনো হুইসপার হলো না। আজকে হঠাৎ করে বিজেপি যদি মনে করে ইডিকে দিয়ে আমাদেরকে টাইট দেবে, তৃণমূল কংগ্রেসকে, আমাদের পরামর্শদাতা তাদের আমাদের দলের অফিস ওরা রেড করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আপনি 7 বছর তদন্ত হচ্ছে, তদন্তে কিছু পাওয়া যায়নি। এর আগে আপনারা রাজীব কুমারের ব্যাপারে বলেছিলেন, রাজীব কুমারের মামলায় কিছু পাওয়া গেল। আপনি তো দেখছেন যে একটার পর একটা মামলা হয়েছে, যে মামলার কোনো নিষ্পত্তি হয়নি, কাউকে কোনো প্রমাণ করা যায়নি। কেবলমাত্র নির্বাচনের আগে হ্যাকেল করার জন্য এই ধরনের ঘটনারা ঘটাচ্ছে। বাংলার মানুষ তার উচিত জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দেবে। যত নির্বাচন এগিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা ক্রমেই বেড়ে চলে, এমনটাই মনে করছেন তৃণমূলের সব নেতৃত্বরা। আর এই বিষয় নিয়ে রাজপথে যেরকম প্রতিবাদ রয়েছে, আগামী সময় এই প্রতিবাদ আরও বেড়ে চলবে, এমনটাই জানাচ্ছেন তৃণমূলের সকল স্তরের নেতৃত্বরা। ক্যামেরা কৃষ্ণেন্দুর সঙ্গে রিক, আর+ নিউজ, কলকাতা।